আমরা যেহেতু মাঝে মধ্যেই সাইকেল নিয়ে বের হই, তো হঠাৎ ভাবলাম সাইকেল দিয়ে শরীয়তপুর জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলে কেমন হয়। আমরা শরীয়তপুর জেলায় থাকা সত্ত্বেও আমরা এখনও শরীয়তপুর জেলার অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখিনি বা ঘুরে দেখার সময় হয়নি। তাই আজকে দুজন ভাবলাম যে শরীয়তপুর যে সকল জায়গায় এখন পর্যন্ত আমাদের পা পড়েনি বা আমরা এখন পর্যন্ত যাইনি সেই সকল জায়গায় যাব। তো আমাদের এটি হচ্ছে শরীয়তপুর জাজিরা মহাসড়ক। তো এই মহাসড়কটি অনেকটাই সরু, কারণ এখনও এখানে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়নি। তাই আমরা রাস্তার এক পাশ দিয়ে খুবই সাবধানে সাইকেল চালিয়ে যাচ্ছি। প্রথম ঈশানের গায়ে খুব জোর থাকে, যার কারণে ঈশান আমার থেকে খুব দ্রুত গতিতে এগিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে চালাই, কারণ দূরে কোথাও গেলে সাইকেলে একটা নির্দিষ্ট গতিতে চালাতে হয়। অতিরিক্ত গতিতে চালালে পরবর্তীতে শরীরে এনার্জি থাকে না। সেই কারণে আমি একটি নির্দিষ্ট গতিতে চালাতে চালাতে অবশেষে জাজিরা থানার যে মেন পৌরসভা রয়েছে সেখানে চলে আসলাম। এটি হচ্ছে জাজিরা টিএনডি মোড়। তো টিএনডি মোড় আসার পর এখানে একটু বিশ্রাম নিয়ে চলতে থাকলাম। চলতে চলতে আমি আর ঈশান মিলে চলে আসলাম শরীয়তপুর নরশাসনে। এখানে নরশাসন আসার পর আমরা ভাবলাম গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটি রয়েছে এখান দিয়ে গেলে কেমন হয়। আপনারা অনেকেই ভাবছেন আমরা কই যাচ্ছি, এটা একটি সিক্রেট, আমরা যাওয়ার পরই আপনাদের জানাবো। তো অবশেষে এখানে দেখতে পারলাম যে গ্রামীণ পরিবেশটা রয়েছে সেটা খুবই সুন্দর। মহাসড়কটি দিয়ে গেলে আশেপাশে যে বাস ট্রাক যায় তার কারণে আমরা ভ্রমণের একটি আনন্দ পাই না। এই কারণে আমরা যেই সাইড রোডগুলো আছে সেগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করি। এতে করে ঝুঁকিও কমে এবং খুব নির্বিঘ্নে সাইকেল চালানো যায়। এখানে আসার পর দেখতে পারলাম যে চারপাশে শুধু পানি আর পানি, হাওরের মতো। তো এখানে কিছু সময় কাটানোর পর চিন্তা করলাম নৌকা দিয়ে ঘুরলে কেমন হয়, কিন্তু নৌকাটা বাধা ছিল, যার কারণে আমরা এখানে ঘুরতে পারলাম না। তারপর কিছু সময় কাটানোর পর আমরা বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আবারও ছুটতে থাকলাম আমাদের গন্তব্যে। এখন চলে এসেছি আমরা নড়িয়া থানায়, অর্থাৎ নড়িয়া উপজেলায়। এখন আমরা যাচ্ছি হলো ফতেজংপুর দুর্গ। শুনেছি সেটি নাকি বিশাল বড় একটি দুর্গ। তো এখানে আসার পর আমাদের যে আশা ছিল সেটি একদম ভেস্তে চলে গিয়েছে, কারণ এখানে আসার পর তেমন কোনো গুরুত্বপূর্ণ স্থান দেখতে পারলাম না। কারণ যে ফতেজংপুর দুর্গ ছিল সেটি এখন ধ্বংসাবশেষ। এখানে আসার পর দেখতে পারলাম 2-3টা দেয়াল ছাড়া কিছুই দেখতে পারলাম না। আমরা এত দূর এসে পুরোটাই হতাশ হয়ে গিয়েছি। এখানে আসার পর দেখতে পারলাম যে এখানে আশেপাশে তেমন কোনো মানুষ নেই। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর ঈশান, তোমার অনুভূতি কি?